যদি ভাবি আমি কিছু জানি, চিরাচরিত তাবলিগি কথাই তো হবে। এই কথা যদি ভাবি তাহলে আমার ভিতরে বিন্দুও ঢুকবে না। এই জন্য বিলকুল শূন্য হয়ে শুনতে হবে। তাইলে আশা করা যায় কথাগুলা দিলের ভিতরে সুরক্ষিত হবে, সঞ্চিত হবে, আমল করার তৌফিকও মিলবে। যা হোক, আল্লাহ এইভাবেই আমাদেরকে শোনার তৌফিক দান করেন, যেন এক মজলিসই জীবনের জন্য যথেষ্ট হয়। হাজারো প্রমাণ আছে, এক কথা জীবনকে চেঞ্জ করে দিছে, এক কথায় জীবনের মোড় ঘুরায় দিছে, এক কথায় জীবনকে পাল্টায় দিছে। এরকম হাজারো প্রমাণ পাওয়া যাবে, কিন্তু মুহূর্তটা মনে হয় ওইটাই ছিল যেটা আমি বলতেছি। ওরকম অবস্থাই ছিল, বিদায় দিলে গাচ্ছে, পাল্টায় গেছে। আজকে আমরা শুনতে থাকি কিন্তু পাল্টায় না, কেননা ওই যে শর্ত পুরা হয় না, এই জন্য জীবন পরিবর্তন হয় না। যাক, কথা শুরু করা যাক। দুটা ধারা কিন্তু, একটা হলো মানুষ হিসাবে ভাবনা, আর একটা হলো আমি যে মুসলমান এই হিসাবে ভাবনা। ধারা কিন্তু দুটা। একটা হলো মানুষ হিসাবে ভাবনা। মানুষ বলতে সারা দুনিয়ার মানুষ একরকম, মুসলমান বলুক, মানুষ হিসাবে একরকম, আর গায়রে মুসলিম হোক, মানুষ হিসাবে একটা ভাবনা যদি হয়, আজকে যেরকম সারা দুনিয়ার ভাবনা একটা, সেটা হলো কিভাবে উন্নত হওয়া যায়, কিভাবে আপডেট হওয়া যায়, কিভাবে উন্নত হওয়া যায়, কিভাবে আপডেট হওয়া যায়, কিভাবে স্মার্ট হওয়া যায়। কেননা সারা দুনিয়ার মানুষের ভাবনা হলো এটা। এই জন্য সবাই উন্নতির জন্য ছুটতেছে। কি বলেন? আচ্ছা, একটা প্রশ্ন, উন্নতি তো হইল, কিন্তু মানুষ কি ওয়েদারকে কন্ট্রোল করতে পারলো? প্রকৃতিকে কন্ট্রোল করতে পারলো? যদি প্রকৃতিকে কন্ট্রোল করতে পারত, তাহলে মাঝে মাঝে সমুদ্র আমাদের বিরুদ্ধে কেন যেত? আর বিরাট বিরাট সাইক্লোনের বোর্ড কেন লাগতো? এটা তো প্রকৃতির একটা অংশ না? আমার কথা বোঝেন তো? কিন্তু প্রকৃতি কি কন্ট্রোল হলো? তাহলে এত গরম কেন হলো? কখনো কখনো বাতাস কি কন্ট্রোলে আসলো? তাহলে মাঝে মাঝে টর্নেডো কেন বলতো? যারা কোনোদিন বন্যা স্বপ্নেও দেখে নাই মনে হয়, তারা দুবাইওয়ালারা কেন বন্যা দেখত? যারা কুয়াশা জীবনে চোখে দেখে নাই, শুধু পড়ার সময় ইংলিশে পড়ছে কুয়াশা, ঠিক না? আরবিতে পড়ছে কুয়াশা, গমাম, কিন্তু ওরা এখন কুয়াশা কেন দুবাইতে দেখতেছে? মানুষ যতই উন্নত হোক, প্রকৃতিকে কন্ট্রোল করা এটা মানুষের পক্ষে সম্ভব না। তো এটা এই জন্য বললাম যে আমাদের সারা দুনিয়ার মানুষের এখন একটাই হলো মত, যে উন্নত হও, স্মার্ট হও, উন্নত হও, ঠিক না? এটা মানুষ হিসাবে ভাবতেছি। আমি মানুষ হিসাবে বুঝাইতে চাইতেছি না, আমি বুঝাইতে চাইতেছি মুসলমান হিসাবে আমার ভাবনা কি হওয়া দরকার। নবীদের আসার প্রয়োজন এই জন্যই হয়েছে, কেননা নবীরা আল্লাহ জানেন যে মানুষ মানুষ হিসাবে ভাববে,
আর সমগ্র প্রাণীর থেকে পৃথক থাকতে চেষ্টা করবে। সমগ্র প্রাণীর থেকে আলাদাভাবে সে তাকে নিয়ে চিন্তা করবে। মানুষও কিন্তু প্রাণীর ভিতরে একটা প্রাণী, ঠিক না? কি মানুষ জীব তো না? জীব না মানেন? প্রাণী মানেন 100 বার? তো প্রাণীর ভিতরে তো মানুষও একটা প্রাণী, ঠিক না? কিন্তু মানুষ নিজেকে সমস্ত প্রাণীর থেকে আলাদা ভাবে, ঠিক না? তো আল্লাহ জানতেন মানুষ মানুষ হিসাবে সমস্ত প্রাণীর থেকে আলাদা ভাবনা নিয়ে থাকবে, কিন্তু এই ভাবনাটা সঠিক নাও হতে পারে। যেটা আজকে সারা দুনিয়া একটাই ভাবে যে উন্নত কি করে হতে পারি, স্মার্ট কি করে হতে পারি, ঠিক না? কি বলেন? এটাই তো ভাবি। হ্যাঁ, কি কামরাঙ্গীর চোরালারা ভাবে না? নাইলে এত বড় বড় বিল্ডিং হলো কি করে, ঠিক না? মসজিদের পশ্চিম দিকে যে রাস্তাটা আছে, এটা তো আমার চোখে দেখা খাল ছিল। এটা তো আমি কতবার পার হইছি খাল হিসাবে, কেননা কবরস্থানটা খালের পশ্চিম পারে ছিল। সর্বপ্রথম কবরটা হাফেজ জৌজুরের নাতনির ছিল, নাফিসার ছিল, পাহাড়পুর হুজুরের মেয়ের। দ্বিতীয় কবরটা একজন ছাত্রের আব্বা, যশোর বাড়ি এর ছিল। তো আমার চোখের দেখা বলতেছি, চোখের দেখা, এটা আমি নিজে পার হয়েছি। এটা খাল ছিল, এইটা পুরাটা খাল, যেটা দিয়ে রাস্তা। এখন জানি না কেউ দেখছে কিনা এখানে। রাস্তা ছিল, খাল কাইটা খালের পার ছিল, পারের উপর দিয়ে আমরা যেতাম। এখন উন্নত, এটা হলো একটা ধারা। আরেকটা চিন্তা হইল মুসলমান হিসাবে, আমি মুসলমান হিসাবে বুঝাইতে চাইতেছি। আর নবীরা এই জন্যই আসেন। মানুষ ভাবে আমি প্রাণীর থেকে আলাদা, আমি শ্রেষ্ঠ প্রাণী হিসাবে আমি একটা ধারা নিয়ে চলব, যেই ধারাটা আজকে সারা দুনিয়ায় প্রচলিত হইলেও কি হবে, মানুষ প্রকৃতির উপরে কোনো দিন কন্ট্রোল অর্জন করতে পারবে না। তো নবীরা এসে মানুষকে বোঝায় যে মানুষ হিসাবে তোমার ধারা এটা হইতে পারে বটে, কিন্তু যে আল্লাহ তোমাকে মানুষ বানাইলো ওনার ধারা এটা না, ওনার ধারা এটা না, ওনার ধারা এটা না। এই জন্য কোরআন সুস্পষ্ট করছে যে মুসলমানের ধারা কি হবে। মুসলমান যেখানেই থাকবে ওইখানে উন্নতির ধারা দেখবে না, মুসলমান অন্য কোনো ধারা দেখবে। তো কোরআন বুঝাইছে, নবীরা বুঝাইছেন যে মানুষ তোমার জন্য, সমগ্র মানুষের একমতে যেই ধারা, ওই ধারা তোমার জন্য না, তোমার জন্য হলো দ্বীনের ধারা। কেননা আমরা মুসলমান হিসেবে নির্বাচিত হয়েছি কার কুদরত দ্বারা, কার ইঙ্গিতে, কার ইশারায়, কার চয়েজে, কার নির্বাচনে। তা আমরা মুসলমানের ঘরে জন্ম নিছি আল্লাহর নির্বাচনে, ঠিক না? আল্লাহর ইচ্ছায়, ঠিক না? আল্লাহর পছন্দে। আল্লাহ ভালোবাসছেন, এই জন্য মুসলমানের ঘরে আমাকে দিছেন, ঠিক না? সত্য তো? হ্যাঁ, কি বলেন? আমাকে ওই পর্যন্ত আল্লাহ দেখবে যতক্ষণ পর্যন্ত ইমানের জাররাও আমার ভিতরে থাকে। নাইলে কেন আসতো কিতাবে কথা যে জাররা ইমান নিয়ে আসলো তোমাকে 10 গুণ বড় জান্নাত দিব। তাহলে বুঝা গেল আমার খেয়ালটা জাররা ইমান পর্যন্ত রাখবে। জাররা ইমান, তো ওই মুসলমান আল্লাহ আমাকে বানাইছেন। আমাদের চিন্তাধারা
যদি সমগ্র দুনিয়ার মানুষের মতো হয়, মত অবলম্বীদের মতো হয়, বা মতবাদওয়ালাদের মতো হয়, তাইলে এটা কোনোদিন সমচীন হবে না। আমাদের চিন্তাধারা দুনিয়াওয়ালাদের চিন্তাধারা দেখা চিন্তা করলে হবে না। আমাদের প্রথম চিন্তা করতে হবে যে আল্লাহ, আল্লাহর রসুল, কোরআন, হাদিস, ইসলাম, যে ইসলামে আল্লাহ আমাকে দীক্ষিত করলেন, নির্বাচিত করলেন, পছন্দ করলেন, চয়েস করলেন, আমাকে দেখতে হবে ওই আল্লাহ কোন ধারা বলে। আজকে ভুল এইখানেই, কিন্তু মুসলমানও সারা দুনিয়ার মানুষের সাথে তাল মিলায় সবাই ভাবতেছে যে আমরাও ওদের মতো হলে হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাইতো যদি আমরা মুসলমান না হইতাম, আপন না হইতাম, তাহলে হয়ে যেত। কিন্তু আমরা তো আপন, আমরা আল্লাহর আপন, আমরা আল্লাহর কাছের, আমরা আল্লাহর প্রিয়, আমরা আল্লাহর পরিচিত, আমরা আল্লাহর সম্পর্কিত, আমরা যার কারণেই চলে না, যেরকম চলতো এরকম চলে না। কিন্তু বোঝা যায় না। কখনো কখনো আল্লাহ বুঝান, কিন্তু বললাম না, আফসোস তো এখানে এই চিন্তাধারাটা না থাকার কারণে মুসলমান হিসাবে ভাবে না বিদায়। আজকে আমরাও চিৎকার দিতেছি সুরে সুর মিলায়া যে জলবায়ু ঠিক না, জলবায়ু ঠিক না। এই জন্য জলবায়ু কন্ট্রোল করতে হবে আগে। আচ্ছা, জল কার কন্ট্রোলে? সে কন্ট্রোল করবে এটাকে কার কন্ট্রোলে? বায়ু